নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 23শে অক্টোবর 2025 বৃহস্পতিবার মানে কালকের দিনের রাশিফলের ভিডিও। তো বন্ধুরা, কালকের দিনটা একটু স্পেশাল দিন আমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে, ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটার দিন। তো আমার সকল বোন যারা আছেন, দিদি যারা আছেন, এবং এবং ভাতৃস্থানীয় ব্যক্তিরাও যারা আছেন, প্রত্যেককে ভাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, খুব ভালো করে থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, মানসিকভাবে ভালো থাকুন, এটা আজকের দিনে সবচেয়ে বড় জরুরি। মেন্টালি, মানসিকভাবে ভালো থাকুন, এই কামনা, এই আশা করে, এই প্রত্যাশা নিয়ে আমি কালকের দিনে রাশিফলটা শুরু করছি। যে হয়তো আপনারা, হয়তো নয়, আপনারা থাকবেন এবং আগামী দিনগুলো ভালো হবে। ভাতৃদ্বিতীয়ার দিন। তো কালকের রাশিফলটা চলুন শুরু করি। আপনাদের চ্যানেল, প্রত্যেক দিন ভিডিও আসে, সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে যোগাযোগটা রাখতে পারেন। তো কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ এবং অবশ্যই আয়ুষ্মান যোগ। অত্যন্ত ভালো একটা দিন বা ভালো একটা যোগ। তাহলে বন্ধুরা, জানি না কালকে কজন বা কারা কাজে যাবেন, হয়তো অনেকেই কাজে যাবেন এবং বাইরের যারা আছেন তাদের তো কাজ করতেই হবে। এটা তো আর কোনো, মানে আমাদের কাছে হয়তো হতে পারে, বাট এটা ছুটি সেইভাবে তো নেই প্রাইভেট বা যারা আছেন। তো আলোচনাটা সেইভাবে করব। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষরা আগামীকালকে ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। কোনো যাত্রা, কোথাও বেরোনো 9:46 থেকে 10টা প্রায় 21, টাইমটাকে একটু দেখি বুঝি। তো কালকের দিনে কোনো ইনভেস্টমেন্ট, কোনো বড় ট্রানজ্যাকশান, বড় ডিলিংস, এগুলো কালকের দিনে সময়টা বুঝবেন বিকেল 3:37 থেকে প্রায় 4:12। এই দুটো টাইম আপনারা দেখে বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই কালকের দিন নারায়ণের দিন, গোপালের দিন। ভগবান নারায়ণকে ডাকতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারেন, প্রভু রামচন্দ্রকে ডাকতে পারেন, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন, করা দরকার আছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা বা কালকের পূর্বাভাসগুলো পরপর দিই বা দেওয়ার চেষ্টাটা করি। আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো, সেক্টর ওয়াইজ বিজনেসের ব্যাপারে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, অর্থাৎ যে বিজনেসগুলো ভালো হতে পারে, একটু বুঝে নিন কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে। কালকে ফুড আইটেম ভালো হবে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হবে, হেলথও কিন্তু ভালো হবে। যারা হেলথের কাজ একান্তই করবেন ভালো ফল পাবেন। গাড়ি রিলেটেড বিজনেস ভালো হতে পারে। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে না। কমিশন অ্যাডভাইজিং সেক্টর ভালো হচ্ছে না। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, যারা যে কোনো শিল্পী এবং গান বাজনা অভিনয় যে কোনো টাইপের শিল্পী, পার্লার, মেকআপ, এই সেগমেন্টটা একটু ড্যামেজ হচ্ছে। সেলুন একটু ডিস্টার্বড হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে, ফুড ভালো হবে এবং হোটেল, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি বিজনেস এগুলো ভালো চলছে। কাঠ আসবাবপত্র মোটামুটি চলবে। জমি জায়গা ইত্যাদির কাজকর্ম কিন্তু অন অ্যাভারেজ বেসে চলছে, মোটামুটি চলছে। একটু গোপনীয়তার কাজ মন্দার দিকে যাচ্ছে। গাছপালার বিজনেস অ্যাভারেজ হচ্ছে কোনোভাবে কোনো রকম হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালোর দিকে যেতে পারে, পশু পাখি ভালো হচ্ছে। গার্মেন্টস ভালো হতে পারে, যারা গার্মেন্টস, কালো জিনিস, চামড়ার জিনিস মোটামুটি রেজাল্ট দিচ্ছে। এই হচ্ছে ওভারঅল দিক। তো চলুন ভাই দ্বিতীয়ার রাশিফলটা শুরু করি, দিনের রাশিফলটা শুরু করা যাক। প্রথম রাশি মেষ। হ্যাঁ, কালকে আমরা নারায়ণকে ডাকছি, কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, আগামীকালকে ব্ল্যাক অ্যাভয়েড করবেন। প্রত্যেকের উচিত হবে ব্ল্যাক অ্যাভয়েড করুন, এবং অবশ্যই কালার নিজেদের ইচ্ছা মতো একটা দিন ব্যবহার করে নিন। কারণ শুভ দিন, আনন্দেতে মাতবো আমরা। ভাই বোনের ভালোবাসা বা দিদি ভাই বোন, এই যে ভালোবাসাগুলো তো থাকছে। রং নিজের মতো ব্যবহার করুন, কালোটা অ্যাভয়েড করে দিন শুধু। মানে বাড়িতে একটা এবার চুড়িদার পরেছেন হয়তো, সেটা তাও ধরতে পারি, কিন্তু কোনো ইম্পর্টেন্ট কোনো ভালো কাজ ব্ল্যাক অ্যাভয়েড করবেন। রংটা নিজেদের মতো চুজ করুন। তাও আমি রং বলবো, কারণ যেহেতু কাল ইম্পর্টেন্ট কাজ যাদের ক্ষেত্রে থাকবে। তো শুরু করছি বন্ধুরা আগামীকালকে রাশিফল। চলুন শুরু করা যাক।
প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে 10টা থেকে 1টা 25 বেস্ট টাইম কালকের দিনের জন্য। দুপুর 2:37 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা মেষের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আমি মেষ, আমার শরীর বা হেলথ ভালোর দিকে যাবে। আচ্ছা, কালকের দিনে 2 সংখ্যা কালকে ইয়োলোটাই বেটার হচ্ছে। বন্ধুরা বাবার হেলথ একটু সাবধান, বাবা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু সাবধান। টাকার একটা ফ্লো কাট হচ্ছে, টাকার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে কালকের দিনে। অর্থনৈতিক চাপ বা প্রেশার কালকে থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। যারা ট্যুরে বা ট্রাভেলে যাবেন, ট্রাভেল করবেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট, ভালো ফল, স্টেবল রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে কাজকর্মের ক্ষেত্রে দেখুন খুব ভালো ফল আসতে পারে। যারা চাকরি করবেন, অপরচুনিটি ভীষণ ভালো ক্রিয়েট হচ্ছে। এবং আমি এটা বলাটা বড় কথা হয়ে যাবে, সর্বকার্য সিদ্ধি, বাট হতে পারে। কথা বলবো, ডিল করব, কথা এগোবো, প্রেসার হ্যান্ডেল করবো, যে কিছু কাজ স্টেবল রেজাল্ট যাচ্ছে। হাউস ওয়াইফরা মারাত্মক চাপে থাকবেন, কিন্তু চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্র ভীষণ ভালো ফল দিতে পারে। বিজনেসও ভালো হচ্ছে। যারা দোকান খুলবেন, কাউন্টার খুলবেন, ভালো ফল পাবেন। সো পজিটিভ দিন, দৈবের সাপোর্টটা রয়েছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য অ্যাভারেজ বেসে চলছে, প্রেম ভালো হচ্ছে না। ফ্যামিলি লাইফ স্টেবল, অশান্তির খুব বেশি জায়গা নেই। একটু কিছু ক্ষেত্রে একটু মন কষাকষি চলতে পারে, বাস এইটুকু। এডুকেশন হচ্ছে না, সন্তান সুখ ভালো রয়েছে, এডুকেশন ভালো হচ্ছে না। তো এডুকেশনের ব্যাপারটা একটু দেখে, দৈব সাপোর্ট করছে, কাজ হচ্ছে তো কাজকর্ম করুন। মেষ অশ্বিনী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, কথা বলা উচিত, প্রফেশনাল কথাবার্তা বলা উচিত। বরণী ইনভেস্টমেন্ট এবং যে কোনো খরচা দেখে। কৃত্তিকা নক্ষত্র, জুনিয়রদের সাপোর্ট নিন, কাজে লাগবে, কাজ হবে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষরাশির মানুষ হলে কালকে মানসিক অশান্তিতে ভুগছেন কোনো না কোনোভাবে। টাইপ ইয়োলোই যাক, 7 যাক, নারায়ণকে ডাকবো আমি কালকের দিনের জন্য। আচ্ছা, কালকের দিনের সময়টা 10টা 10 থেকে 1টা, প্রায় 26 25 26 ভালো হচ্ছে। দুপুর 2:20 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন। বৃষর সবচেয়ে বড় ব্যাপার, ভাইফোঁটার দিনেও বলছি, পরিবারের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন। কোনো না কোনোভাবে ফ্যামিলির হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলবে, খরচা বাড়বে। বাবা মার হেলথ খেয়াল রাখবো, বাচ্চার হেলথ খেয়াল রাখবো, ট্রাভেল হতে পারে। নর্মাল কাজের দিন, কাজকর্ম অ্যাভারেজ বেসে চলছে। একটা ধরুন আমি এখানে বসে আছি, আমার পাশের টেবিলে একজন বসে আছেন, এর সাথে আমার সম্পর্ক ভালো নয়, কিন্তু তাল রেখে চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কিছুটা কাজ এগোচ্ছে, ব্যাপক নয়, বাট এগোচ্ছে, চলছে। ব্যবসা ভালো হবে, বাণিজ্য বা বিজনেস ভালো হবে। চাকরি ক্ষেত্র চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হাউসওয়াইফরাও একটু সাইড হয়ে থাকুন, চালিয়ে দিন, এটা ব্যাপার। সর্বক্ষেত্রে চলে যাওয়াটা ভালো কালকের দিনে, হয়ে যাক, চলে যাক। দাম্পত্য জীবন মোটামুটি, প্রেমটা ভালো, ভাই বোনদের সাথে বন্ডিংটা ভালো, এবং ভাই বোনদের সাথে যদি গণ্ডগোলও থাকে মিটবে। দৈবের সাপোর্ট কম রয়েছে, বিদ্যাভাব ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, পারিবারিক বিবাদ, পারিবারিক জেলাসি বা অশান্তি অসুবিধা এগুলো মিটতে পারে কালকের দিনে। কাজ নর্মাল চলছে, ধীরে সুস্থে চলবেন। কৃত্তিকা নক্ষত্র, হাইপার হয়ে যাওয়া। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনালি টর্চার্ড হওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ডিসিশন মেক করবেন না, সিদ্ধান্ত নেবেন না, ভুল হতে পারে। মিথুন রাশি, নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে 2 ব্যবহার করছেন, টাইপ গ্রিন, সবুজ ব্যবহার করবেন, ভালো দেখতে লাগে সবুজ করলেও। কালকের দিনে অবশ্যই 10টা 14 থেকে 1:45 খুব ভালো সময় কাজকর্ম করার জন্য। 2:37 থেকে 4:20 দেখে ব্যবহার করবেন মিথুনের মানুষ হলে। বন্ধুরা শরীরগুলো ভালো হচ্ছে, আমি, আমার পরিবার, বাবা মা বা এজেড, এই যে হেলথের ব্যাপারটা কম বেশি ভালো হচ্ছে কালকের দিনে মিথুনের মানুষ হলে। কিন্তু অর্থের চাপটা থেকে যাচ্ছে, এবং 2 টাকা ভাবছি খরচা করব, 10 টাকা খরচা হবে। এই ব্যাপারটা আপনি নিজের হাতে খরচা না করুন, বরং হিসাব করে কাউকে দিয়ে পাঠান। যে বলা হচ্ছে এই মুদিখানার দোকানটায় যাব, 2000 খরচা হতে পারে, এনে ভাই নিয়ে যা, করে আয়। এই ব্যাপারটা কালকে যাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, কাজ খুব ভালো হচ্ছে। আমি যারা চাকরিতে একান্তই যাবেন, নতুন দায়িত্ব নিন, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়,
এক্সপেরিমেন্ট করা যায়, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার আসতে পারে আগামীকালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে। সো আমাকে কেউ চেপে ধরবে, কেউ কোণঠাসা করবে এবং প্রেসারে রাখবে এটা নয়। কম বেশি রিল্যাক্সে কাজ করা, মেন্টাল স্টেবিলিটি এক্সপেক্ট আমি করব আপনি মিথুনের মানুষ হলে। ব্যবসা ভালোই হবে, অনেকের তুলনায়, অনেকের থেকে, অনেক দিক থেকে আমি বিজনেস বেটার করছি আগামীকালকে। আইন কিন্তু ভোগাবে, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা যাদের রয়েছে দেখে চলবেন। দৈব সাপোর্ট করছে, দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের একটা মতবিরোধ চলছে, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো, প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা অ্যাভারেজ থাকছে, সন্তান স্থান ঠিক আছে। কাজ করা, পজিটিভলি কাজ করা, ভালোভাবে দায়িত্ব নেওয়া, যে কোনো দায়িত্ব নেওয়া, চলুন না যায়। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, মৃগশিরার টাইপটাই অন্য, 5 জন 7 জনের সাথে চলতে পারবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এই একটা নক্ষত্র, ছোট 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 জিনিস নিয়ে বড্ড স্ট্রেস নিচ্ছেন, ভুল চিন্তা, নেগেটিভ থটস, ভুলভাল ভাবনা। কর্কট রাশি, কর্কট রাশির দেখুন ভাইফোঁটার দিনে বলবো, কালকের দিনে হালকা কালার সাদা বা টাইপগুলো যায়, 2 যায়, নারায়ণকে ডাকবো আমি। 10টা 25 মিনিট থেকে আগামীকালকের দিনে 10টা 25 বা 10টা 25 মিনিট থেকে আগামীকালকের দিনে 1:45 কাজের সময়, 2:17 4:40 দেখে ব্যবহার করছেন। কর্কটের শরীর কিন্তু ভালো নেই, স্পেশালি আপনি যদি একটু সিনিয়র পারসন হয়ে যান, একটু এজেড হয়ে যান, একটু সিনিয়র হয়ে যান, শরীর বা হেলথ লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে, খেয়াল রাখার দরকার আছে। ফাইন্যান্স কিছুটা ভালো, সন্তান ঠিক আছে, আপনার পার্টনারেরও হেলথ একটু ভোগাতে পারে, বাবা মা গুরুজন ঠিক আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে চলবেন। হ্যাঁ দেখুন, কাজকর্মের ক্ষেত্র, বন্ধুত্বের ক্ষেত্র, বাইরের জগৎ এটা যথেষ্ট ভালো, বিজনেস ফিল্ড যথেষ্ট ভালো, বিজনেস করা, চালানো, অফিস, প্রফেশনাল ফিল্ড, প্রফেশনাল ডিলিংস, এই ব্যাপারগুলো কালকে যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, ইম্প্যাক্টটা বেশ ভালো পড়ছে, এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে, এটা ঘটনা। এবং বাণিজ্যও ভালো হচ্ছে, আউটসাইডার হয়তো তার সাথে মুখ দেখা দেখি নেই, এসে কোনোভাবে আপনার সাথে বেশ ভালোভাবে কথা বলে গেল, এটাও অ্যাচিভমেন্ট হতে পারে। কিন্তু আমি যেটা বলছি, পারিবারিক জীবনে অস্থিরতা, অশান্তি, গোলমাল, গোলযোগ, মন কষাকষি দেখবেন, একটু একটু দেখে চলবেন এবং এই ব্যাপারগুলো যাতে না আসে দেখবেন। ইভেন হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা দেখবেন, প্রেম ভালো। আমি যখন বাড়ির ভেতর ঢুকছি, বাড়ির মধ্যে রয়েছি, বাড়ির সম্পর্কগুলো, আপনি বলবেন, অনেকে বলবেন যে ভাইফোঁটার দিন আবার অশান্তি হয় নাকি? দেখুন, না হওয়াটাই ভালো, অনেকের কিন্তু হয়, আমি দেখেছি বহু ক্ষেত্রে, বহুজনের ক্ষেত্রে। তো এটা লক্ষ্য রাখুন। প্রেম ভালো, এডুকেশন মোটামুটি, সন্তান ঠিকই আছে, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, অ্যাক্টিভিটিস, অসুবিধার জায়গা নেই। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাচ্ছেন। পুষ্যা নক্ষত্র, খুচরো বাধা, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভীষণ মাত্রায় অ্যাংজাইটি, টেম্পার ধরে রাখতে না পারা, টেম্পার লুজ করা রয়েছে। সিংহ রাশি, দেখুন বন্ধুরা, সিংহ আকাশী হালকা সবুজ, নারায়ণকে আমি ডাকতে পারি, 9:45 থেকে 1:37 কাজের সময় হতে পারে। ওই 9:46, 1:37, দুপুর 2:28 থেকে 4:25, 4:23, 24, 25, দুপুর 2:25 থেকেই ধরে নিন। সিংহর শরীর ভালো, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, মায়ের মতো মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য এটা একটু লক্ষ্য রাখবেন, বাচ্চার শরীরটা একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ভাইফোঁটার জন্য যদি খরচা হয় সেগুলো আলাদা ব্যাপার, বাট ঠিক আছে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে এনার্জি পুরো মাত্রায় লস হচ্ছে, এবং দেখুন বন্ধুরা, আমি এটাই বলবো যে জোর করে কাজ করতে হচ্ছে, হয়তো জোর করে, কোনোভাবে আপনার এনার্জি আসছে না, এনার্জি থাকছে না, ইচ্ছা মরে যাচ্ছে যেটাকে বলা যায়, এই জায়গাটা। সো উদ্যমের অভাব, পরিশ্রম, খাটাখাটনি, আপনি ভালো হতেই পারেন, অবশ্যই আপনি ভালো, কিন্তু ওই জায়গাটা আসছে না, এটা ব্যাপার। নর্মাল চলছে, ইভেন বিজনেসও না একটু একটু যেন গ্রোথ কম হচ্ছে, চলছে, চলে যাচ্ছে গোছের ব্যাপার হতে পারে,
এবং আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, ভীষণ রকমের একটা টক্সিক অ্যাম্বিয়েন্স ফেস করতে হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু ইনলস একটু ডিস্টার্ব রয়েছে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে। দাম্পত্য ঠিক আছে, এবং কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো চলে যাচ্ছে, এই ব্যাপারটা। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, সন্তান স্থান ভালো, শরীরটা দেখে, আইন নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবনে স্থিরতা, প্রেম ভালো থাকা, বিদ্যা ভোগাবে, দৈবের সাপোর্ট কম রয়েছে, এবং কোনোভাবে ঠিক মাইন্ডটা বা মেন্টাল স্টেবিলিটি যদি বলি সেটা ভালো হচ্ছে না। সো এইটা আপনি সিংহ, আপনাকে দেখে চলতে হচ্ছে। মঘা না ভোগান্তি, কিছু কম বেশি ভোগান্তি, কাজ ভালো হবে কিন্তু কিছু জিনিস নিয়ে ভুগতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এই একটা নক্ষত্র, অর্থ নষ্ট, অর্থ কষ্ট। উত্তর ফাল্গুনী, কথা বাড়াবেন না এবং মজা ইয়ার কি করবেন না, এটা দেখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আমি দেখুন, এটা বড় কথা বলা হবে, বাট বলবো আপনাকে ছাড়া চলবে না। সব ক্ষেত্রে আপনি কালার চুজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে চুজ করে নিন। দুপুর 2:26 থেকে 4:05 দেখে চুজ করুন। 3 ব্যবহার করুন। কাকে ডাকবো? বেশ, কালকে কিন্তু নারায়ণকেই ডাকবো। শরীরগুলো বন্ধুরা, স্পেশালি গুরুজনদের একটু ডিস্টার্ব রয়েছে। বাবা মা বা সন্তান ফিট অ্যান্ড ফাইন কালকের দিন। কন্যা, অর্থভাগ্য ভালো, কর্তব্য পালন খুব ভালো, দায়িত্ব পালন খুব ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। চাকরি ক্ষেত্র আপনাকে ছাড়া চলবে না। প্রেশার বেশ ভালো, প্রেশার বাড়ছে, চাপ বাড়ছে, কর্মের চাপ বাড়ছে, কাজের স্ট্রেস বাড়ছে, এটা ফ্যাক্ট। কিন্তু দায়িত্ব প্রচুর। তবে বন্ধুরা, বিজনেস ভালো হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে দেখুন, হয়তো চাপটা এনজয় করতে পারেন কিন্তু প্রেশার থাকবে। হয়তো লোকে আবদারের সুরেই বললো যে আমাকে তোমার হাতের মাংসটা রান্না করে দাও, খাবো। ভালো লাগলো শুনতে, বাট খাটেনি, ওই চাপটা রয়েছে। দাম্পত্য মোটামুটি চলছে। প্রেমিক প্রেমিকারা অ্যাডজাস্ট, মানে সম্পর্কটা ঠিক করার ব্যবস্থা করুন। প্রেম ভালোবাসা, প্রেমজ জায়গা, প্রেমজ দিক ঠিক করুন। লিগাল ভালো, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, বাট পরিশ্রম বড্ড বেশি। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ঠিক নেই, সন্তান স্থান ঠিক আছে। তো কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে না, দায়িত্ব প্রচুর, ঝামেলা প্রচুর, ঝঞ্ঝাট প্রচুর, সব ঠেকা, সব বোঝা, সব দায়িত্ব যেন ভাই আমার, এইটাই ব্যাপার, এটাই প্রবলেমের কন্যার মানুষ উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে। আগামীকালকের দিনে আপনি কিছু লোককে মাথায় তুলে দিয়েই ভুল করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে কিন্তু আপনাকে চালনা করবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আমি বলবো স্টেবিলিটি, বুঝবেন প্যাটার্নটা কি বলতে চাইছি। টাইপ ভালো, রেজাল্ট ভালো, পজিটিভ হচ্ছে, কাজকর্ম পজিটিভই হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু প্রত্যাশার চাপটা মারাত্মক। নেক্সট রাশি তুলা রাশি। লাইট কালার, হালকা কালার, 8 সংখ্যা, 6 সংখ্যা, নারায়ণকে ডাকবো। 10:05 থেকে 1:25 কাজের সময়, 2:17-18 এইখান থেকে 4:35 দেখে ব্যবহার করব। তুলার শরীর, তুলার পরিবারের শরীর, পার্টিকুলার কোনো একজন, সেটা ওয়াইফও হতে পারেন, হাজব্যান্ড হতে পারেন, সিনিয়ররা হতে পারেন, একজন হলেও শরীর নিয়ে ভোগান্তি থাকবে। আমি ফাইন্যান্সিয়াল প্রবলেম বলবো না, ফাইন্যান্সিয়ালি কালকে স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং কালকে মেন্টালি ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে এবং যেতে পারেন। ট্রাভেল হলে ইভেন কিছু ক্ষেত্রে হয় না, মেয়েরা বাপের বাড়ি যাচ্ছেন, যেতেই পারেন, অসুবিধা নেই, ওটাও তো ট্রাভেল। সমস্যার সমাধান হবে, সবচেয়ে বড় ব্যাপার। অফিসের সমস্যা, ঝামেলা, স্ট্রেস ক্লিয়ার হবে এবং অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতাগুলো মিটতে চলেছে কালকের দিনে। যারা কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজের পার্ট হন, ওপর মহলের সাথে ডিল করুন, ইম্পর্টেন্ট পার্সনসদের সাথে ডিল করুন। আপনি যখন তুলার মানুষ, আমার মনে হয় আপনি অনেকটা বা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তো অ্যাকচুয়ালি বলতেই পারি তুলা কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন, ভালো কাজ পাচ্ছেন এবং যেটা টেনশন সেটা ঝাড়বেন। ব্যবসা মোটামুটি চলছে, এক্সপেক্টেড সাকসেস বিজনেসে আসবে না, কাস্টমার ফ্লো কম হচ্ছে। দাম্পত্য ঠিক আছে,
পার্টনারের হেলথ যদি ভুগে যায় সেটা কিন্তু ভুগতে হবে। প্রেম ভালো চলছে, বিদ্যা মোটামুটি চলছে, সন্তান স্থান ভালো। বাট বন্ধুরা আবার রিপিট করছি, বারবার বলছি, প্রত্যেকটা মেম্বার বা প্রতিটা মানুষ, প্রত্যেকটা সদস্য বা সদস্যা শরীর খেয়াল রাখুন। রিলেশনশিপ ভালো হবে, কর্তব্য পালন ভালো হবে, বাবা মা ভাই বোন যারা ফ্যামিলির মধ্যে আছেন, নিত্য ওঠা বসা যাদের হয় সেই জায়গা বা সেই দিকগুলো কিন্তু অবশ্যই স্টেবল বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগ বাড়িয়ে কিছু করবেন না, ধীরে সুস্থে চলবেন। তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু প্রাইভেসি মেনটেন করার দরকার আছে। দেখিয়ে ফেলছেন হয়তো, দেখনদারিটা হয়ে যাচ্ছে। বিশাখা যখন আপনার নক্ষত্র, মানে অ্যাকচুয়ালি আপনি যখন বিশাখা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে পরিস্থিতি অনুকূলে আসছে, ওয়েট করুন, পরিস্থিতির চাপ মানে সাপোর্টটা পাচ্ছেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে, প্রভূত পরিমাণে প্রতিবন্ধকতা, এবং সবচেয়ে বড় কথা দেখুন কালকের দিনে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকছে। আমি যেটা চাইছি, ধরুন আমি বলছি আমি মাংস খাবো, মাংস রান্নাই হয়নি, কিন্তু আমি ভেবে রেখেছি দুপুর 1টা পর্যন্ত জানি মাংস রান্না হচ্ছে। প্রবলেম, হালকা কালার, 7 সংখ্যা, কালকের দিনে অবশ্যই নারায়ণকে আমি ডাকবো। 10টা 18 মিনিট থেকে 1:45 এটাই সময় হতে পারে ভালো কাজ করার জন্য। দেখে দেখে যখন দেখতে চাইছেন 2:30 থেকে 4:50 দেখে চলুন। শরীর ভালো হচ্ছে, আমি আমার ফ্যামিলি, আমার বাবা মা বৃশ্চিক রাশির মানুষ হলে শরীর কম বেশি ভালো রেজাল্ট পাবো। কিন্তু বন্ধুরা অর্থ নষ্ট, অর্থ কষ্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ইনভেস্টমেন্ট খরচাপাতি অবশ্যই দেখে, অবশ্যই বুঝে বা সামলে চলা উচিত হবে কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু চাকরি ক্ষেত্রে বারবার বাধা, বারবার প্রতিবন্ধকতা, ইভেন বিজনেস নট সো গুড। অনেকে জোর করে হয়তো কাজে যাবেন, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আসা শক্ত, এবং সারাদিন খেটে খাটনি না মাটি হয়ে যায়, এটা দেখবেন। দাম্পত্য মোটামুটি চলছে, পারিবারিক ক্ষেত্রেও একটা লোনলিনেস বা একাকিত্বের জ্বালা বা যন্ত্রণা ভোগ করতে হয়তো হবে। ভাই বোনদের সাপোর্টটা কিছুটা পেতে পারেন, বাট নিজে আমি মেন্টালি কতটা ভালো আছি এটাই একটা প্রশ্ন। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কম, আইন আদালত পুলিশ কোর্ট কাছারি এগুলো নিয়ে প্রবলেম নেই। তো বৃশ্চিক চোখ বুঝে দেখে শুনে যা হচ্ছে হোক, যেভাবে চলছে চলুক, পাঠটা করে নিই, এটাই বেটার হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা গ্রুপিং বা গ্যাদারিং যে কোনো ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে খুব চাপের। অনুরাধা নক্ষত্র, লোকের মুখে না বিষ থাকবে, বিষ যন্ত্রণাটা হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, জ্যেষ্ঠা আপনার নক্ষত্র, আমি বলবো খুব তাড়াহুড়ো করে কোনো রিস্ক নিয়ে এটা কোনো কিছু করা কিন্তু খুব শক্ত, এটা একটু দেখবেন। এটা গেল বৃশ্চিক, ওয়ান অফ দ্য বেস্ট। দেখুন যাদের ছুটি তাদের তো ছুটি, যাদের কাজ করার দিন মানে 5 দিনের কাজটা একসাথে করবেন। যারা দেখবেন ছুটি পান না, খুব খাটনির হয়তো কাজ করেন, বা হয়তো দেখা যায় সকাল 7টায় বেরোন, রাত 10টায় বাড়ি আসেন, এরকম থাকেন অনেকের। তো তারা কি করেন বলুন তো, যে রবিবার ছুটি আছে সারা সপ্তাহের বাজারটা করে এনে ফ্রিজে ঢুকিয়ে দেন, হয়তো এটাই কালকের নীতি আপনার। কালার আপনি চুজ করুন, 9 সংখ্যার ব্যবহার করুন, 10টা 5 থেকে 1টা 40 ব্যবহার করছেন, দুপুর 2টো 27 থেকে 4টে 15 দেখে ব্যবহার করছেন, বাস। হেলথ ভালো, আমি আমার ফ্যামিলি বাবা মা বা এজের হেলথ ভালো, ফাইন্যান্স মোটামুটি হচ্ছে, ট্রাভেল হতে পারে, বহু কাজ হবে, এবং প্রত্যেকটা কাজ আপনি সাকসেসফুলি হ্যান্ডেল করবেন। আপনি হাউস ওয়াইফ হলো, কালকে জবাব দেওয়ার দিন হতে পারে। দেখুন বাড়িতে ধরতে পারি 5জন লোক আসবে, আমি বলছি না অশান্তি করুন, অশান্তি নয়, জবাব দেওয়া, বুঝিয়ে দেওয়া, আমি পারি, আমি জানি, এবং সেটা চাকরি ক্ষেত্র অ্যাচিভমেন্ট হবে, এবং যেটা আপনার দায়িত্ব আপনি বেস্ট দেবেন কালকের দিনে। এক্সপেক্ট করব আপনি ফ্রুটফুল রেজাল্ট, অ্যাচিভমেন্ট, পজিটিভ রেজাল্ট পাবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্য সুখ আছে, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলি মেম্বারদের সাথে না নর্মাল সম্পর্ক চলছে, ওই আছে ব্যাস এইটুকু। বিদ্যা খুব ভালো, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে চালানো খুব ভালো হচ্ছে।
লিগাল ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, বন্ধুত্বের সাপোর্ট রয়েছে, কোনো সিনিয়রদের সাপোর্ট পেতে পারেন। তো ইভেন ধরুন আপনি ছুটিতে আছেন, ডিসকাস করুন, কোনো প্ল্যান করুন, কোনো আলোচনা করুন, করতে পারেন আপনি যখন ধনুর মানুষ। ভালো দিন হচ্ছে বস, এবং পজিটিভলি কাজে লাগাতে হবে দিনটাকে, এটা ব্যাপার। এবং এটা দেখবেন, আমি 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 আশা করবো আপনি এটা দেখবেন। ধনু মূলা নক্ষত্র, কিছু ক্ষেত্রে একটু চালাকির দরকার আছে। ধনু পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কথা বলাটার উপর জোর দিতে বলছি। ধনু উত্তরা সারা নক্ষত্র, আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড, সময়ের থেকে এগিয়ে থাকা, প্রপার থিঙ্কিং বেস্ট রেজাল্ট দেবে। ধনুর পর কে আসে বলুন তো? মকর আসে। মকর একদম লাইট কালার, ছাই রং ব্যবহার, ছাই টাইপগুলো ব্যবহার করতে পারেন। 2, 3 চলছে, নারায়ণকে ডাকছি। 10:30 থেকে 12:50 এটাই সময়। আফটার দুপুর 2 PM এর পর থেকে প্রায় 4:40 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মা বা ফ্যামিলি বা গুরুজন সব মিলিয়ে হেলথগুলো কম বেশি ভালো হচ্ছে। কিন্তু বস, টাকার ক্রাইসিস বা চাপ মারাত্মক লেভেলের থাকছে, মারাত্মক লেভেলের থাকছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। ট্রাভেল হতে পারে, কর্মক্ষেত্রে বাধ্য ছাত্র হন, শত্রুতা প্রভূত পরিমাণে আসছে। এবং দেখুন, এই সপ্তাহে আপনি কিছু বেশ ভালো কাজ করেছেন, ভালো কিছু অ্যাচিভ হয়তো করেছেন, আপনি বলবেন কোথায়, লোকে কিন্তু দেখছে। তো এই চাপটা কিন্তু কালকের দিনে মকরের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, সাবধানে না চললে, দেখে শুনে না চললে সমস্যা বাড়বে, অশান্তি বাড়বে, ঝামেলা বা ঝঞ্ঝাট বাড়তে চলেছে। মকরের ব্যবসা মোটামুটি চলছে, ফ্রুটফুল রেজাল্ট পাবেন না। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হতে পারে, দাম্পত্যের কলহ থাকছে, এবং এমন কিছু হয়তো ইনসিডেন্ট হয়ে গেল বাড়িতে, বিচ্ছিরি একটা মুখ কালাকালির ব্যাপার হয়ে গেল। তো প্রেম মোটামুটি চলছে, মোটামুটি অ্যাভারেজ বেস রেজাল্ট হচ্ছে। এডুকেশান দেখুন, সন্তান ঠিক আছে, বিদ্যা লিগাল কোনো অসুবিধা নেই। ভাগ্য সাপোর্ট করছে না মকর, ভাগ্য দৈব সাপোর্ট করছে না। মকর উত্তরা সারা নক্ষত্র, কথা হিসাব করে বলবেন, শ্রবণা দায় নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, একটু দেখে নিতে হবে। কুম্ভর জাতক বা জাতিকারা কালার নিজে চুজ করে নিন, কালো বাদ দিয়ে। 5-9 নারায়ণ, 10টা থেকে 1:50 কাজের সময়, 2:27 থেকে 4টে দেখে ব্যবহার করবেন কালকের দিনে। সিনিয়রদের শরীর কিছু ক্ষেত্রে খুব কচি থাকলে, বাচ্চাগুলো থাকলে লক্ষ্য রাখবেন হেলথগুলো। অর্থভাগ্য ভালো, কেনাকাটির জন্য ভালো দিন হচ্ছে, ট্রাভেল মোটামুটি চলছে। কালকের দিন দেখুন, করিয়ে নেওয়া, কথা বলা, আলোচনা করা, শর্টকাট নেওয়া, বুদ্ধিমত্তার প্রয়োগ, পরিস্থিতি অনুযায়ী মাপা চলা বেস্ট রেজাল্ট দেবে। আমি কুম্ভ রাশি, এবং আমি কুম্ভর জাতক বা জাতিকা হলে এই জায়গাটাকে যদি আমি পারি না, আমি কিন্তু একদম গুছিয়ে নিতে পারবো। বিজনেস খুব ভালো চলবে, অনেকের তুলনায় ভালো চলবে। শুধু তাই নয়, কালকের দিনকে টার্গেট করুন শত্রু দমন, পারিবারিক অশান্তি, দাম্পত্য অশান্তিগুলো মেটানো। বস, কালকের দিন একটা এমন দিন, যদি আমি সেইভাবে চলতে পারি, সেইভাবে প্ল্যান করতে পারি, কালকের দিনে অনেক ভাঙা সম্পর্ক জুড়বে। প্রেম মোটামুটি চলছে, কিন্তু আমাকে অ্যাক্টিভলি এগোতে হবে, আমাকে সেই মোটিভেশন নিজের মধ্যে আনতে হবে। ধরুন আপনার বোনের সাথে সম্পর্ক খারাপ, ধরুন আপনার দাদার সাথে মুখ দেখাদেখি নেই, আমার তো দাদা, আপনি বলবেন লোকটা খুব খারাপ, চাই, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু চাইছি যে সম্পর্কটা যদি ভালো হয়, বলুন কালকে, অ্যাপ্রোচটা করুন। দাম্পত্য জীবনও ভালো হচ্ছে, বিদ্যা হচ্ছে না, দৈব সাপোর্ট পাচ্ছি, লিগাল ভালো, পুলিশ কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, সন্তান সুখ মোটামুটি। তার বোঝা যাচ্ছে তো দিন ভালো, পারবেন তো করুন। কথা বলার উপর জোর দিন, এবং মন জয় করতে পারবেন। মন জয় মানে প্রেমের মন জয় করতে বলছি না, সেও করতে পারেন। ধনিষ্ঠা, সব ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতার ছাপ ছাড়তে হবে, শতভিসা জায়গায় প্রেজেন্ট থাকতে হবে।
হ্যাঁ, বিয়ে বাড়ি যাচ্ছি, খাওয়ার উদাহরণটাই দিই, ভালোই লাগে। দেখবেন আমরা বিয়ে বাড়ি কখন যাই বলুন তো? ধরুন কেউ গেস্ট নেমন্তন্ন করেছে, আত্মীয়, কখন যাই? রাত্রিবেলা যাই না কেন? ওই সময়তেই খাওয়া দাওয়াটা, আমি তো ওই সময় যাই। তো এটা ব্যাপার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার ব্যাপারে একটু হিসাব করে, এইটুকু। মীন রাশি, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে লাইট কালারে থাকছেন, হালকা হলুদ হালকা সবুজ থাকছেন, আরামসে চলছেন, ধীরে সুস্থে চলছেন, রিল্যাক্সে কাজ করছেন। 10টা 20 থেকে 1টা চলুক, 2:15 থেকে 4:37 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে অসুবিধা নেই, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, সময় অপচয়। ধরুন ট্রেন ধরতে গেলেন, ট্রেন মিস হয়ে গেল, ভোগাবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে। তো রিল্যাক্সে, আরামসে এবং ধীরে 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 সুন্দরভাবে একটা জায়গা বিল্ড করার বা জায়গাগুলো তৈরি করার যোগ কিন্তু তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো রিল্যাক্সে কাজ করবেন। বিজনেস কিছুটা ড্যামেজই হচ্ছে, কাজকর্মগুলো রিল্যাক্সে করছেন, সুন্দরভাবে চলছে এবং আপনি হাউস ওয়াইফ হলো, এবং কিছু জনকে আপনার সাথে ইনভলভ করে নেবেন, মজাটা আসবে। তাহলে ব্যাপারটা এইখানে, আপনি যখন মিনের মানুষ, তো এখানেও 1-2জনকে সাথে নেওয়া, স্প্লিট করা, কাজ ভালোই হচ্ছে। আপনি মিনের মানুষ, লিগাল ভালো, দৈব ভালো, দাম্পত্য খুচরো অশান্তি থাকছে, প্রেম পারিবারিক সম্পর্ক ঠিকঠাক এবং ঠিক করার জায়গা রয়েছে, কথা বলা উচিত। শুধু তাই নয়, ধরুন ভাইয়ে ভাইয়ে কোনো বিরোধ, পারিবারিক কোনো বিরোধ, বসুন, মিটবে। বিদ্যা ভালো হচ্ছে না, এডুকেশন অ্যাভারেজ চলছে, আমি বলতেই পারি সন্তান স্থান ভালো। তো কোনো সিনিয়র, কোনো পরিবার, কোনো পারিবারিক কথা আলোচনা ডিসকাশন করলে করতে পারেন, মিটে যাবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, আগামীকালকে কিছু লোককে টোপ দিন, কাজে লাগবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে একটু প্রাইভেসি মেনটেন করুন, বেটার হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে গ্রোথ এক্সপেক্ট করব, যেখান থেকে আমার প্রফিট আছে এবং যেখানে আমার উন্নতি আছে তার ব্যবস্থা সেখানটা বার করে নিয়ে আসবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকতে হবে, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।